আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد. আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের ওলামায়ে কেরামের সাথে এবং এলাকার গুরুত্বপূর্ণ চিন্তাশীল ব্যক্তিবর্গের সাথে এই মজলিসে আল্লাহ ঘর মসজিদে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দিনে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। এগুলো হকের পথে চলার অনিবার্য সঙ্গী। হকের পথে চলবেন, কোনো সমস্যা আসবে না, কোনো বাধাবিঘ্ন আসবে না। এটা গ্রামের ইতিহাস না, এবং এটা হক ও ইসলামের ইতিহাস না। ইতিহাস হলো যে হকের পথে চলতে গেলে বাধাবিঘ্ন আসে এবং সেই বাধাবিঘ্ন পেরিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার একটা বৈশিষ্ট্য এই রেখেছেন যে দুনিয়ার কোনো কিছুই স্থায়ী, দুনিয়ার কোনো সুখ এটাও যেমন স্থায়ী না, দুনিয়ার কোনো দুঃখটাও স্থায়ী। এমনকি দুনিয়ার জীবনেও যতটুকু জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবনেও সবসময় একরকম অবস্থা যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু উত্থান এবং কিছু পতন থাকে, কিছু সুখ থাকে, আবার কিছু দুঃখও থাকে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির কৌশল। পৃথিবীতে আল্লাহ আমিনের নীতি যে দুনিয়ার জগতে আল্লাহ কারো জন্য 12 মাসই পৌষ মাস রাখবেন না, আর কারো জন্য 12 মাস সর্বনাশা হবে না। প্রত্যেকের জন্য এটা নিয়ম। এটা মনে করার কোনো কারণ নেই যে এখন আওয়ামী লীগের সর্বনাশ, অন্যদের পৌষ মাস, এই পৌষ মাসটাই সবসময় থাকবে এমন না। আর আওয়ামী লীগের সর্বনাশা অবস্থা সবসময় থাকবে এটাও না। পরিস্থিতি আবার পরিবর্তন হবে এক সময় হয়তো। আমাদের কাজটা কি? আমাদের কাজগুলো যে আমরা যখন ভালো সময় পাবো তখন আনন্দে আত্মহারা হবো না, আবার যখন একটু বিপদে পড়বো তখন নিজেকে সর্বহারা ভাববো না। সর্ব অবস্থায় আমরা আমাদের দায়িত্ব এবং কাজটা করে যাব। যখন অনুকূল অবস্থা আসবে তখন সেই অবস্থা দিয়ে নিজেরা ব্যক্তিগতভাবে পার্থিবভাবে লাভবান হওয়ার চেয়েও বেশি চিন্তা করবো যে এই অনুকূল সময়টাকে কি আল্লাহ দিনের কাজে বেশি লাগানো যায়। আবার যখন প্রতিকূলতার সম্মুখীন হব তখন এটাকেও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা হিসেবে গ্রহণ করে অটল অবিচল ইস্তেকামতের সাথে থাকার চেষ্টা করব। তো দেখা যাবে যে আমি অনুকূল সময়ে যেমন আমার আখিরাতের পথের সঞ্চয় হবে, প্রতিকূল সময়ে তার চেয়ে বেশি সঞ্চয় হবে। কাজে মুমিন এমন এক ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল মুমিনু খায়রুল কুল্লুহু, মুমিনের জীবনের সবই ভালো। মুমিন সুস্থ থাকলে সেটাও ভালো, মুমিন অসুস্থ হলে সেটাও ভালো, মুমিন সুখে থাকলে সেটাও ভালো, মুমিন বিপদে পড়লে সেটাও ভালো। সবটা ভালো লাগে কেন? আমি এখন সুস্থ আছি এটাও ভালো, আমি এখন অসুস্থ হয়ে গেলাম সেটাও ভালো হয় কিভাবে? এটাই হলো আমাদের সাথে মুমিনের সাথে আল্লাহ পাকের এক বৈচিত্র্যময় এবং চমৎকার একটা আচরণ। আমি সুস্থ আছি, হামিদাল্লাহ ওয়া শাকার, আমার কাজ হবে যে আমি আল্লাহ পাকের প্রশংসা করবো, শুকরিয়া আদায় করবো। আমি আবার যখন বিপদে পড়বো তখন আমার কাজ হবে হামিদাল্লাহ ওয়া সাবর, যে আমি তখন আল্লাহর প্রশংসা করবো আর সবর করবো। উভয় অবস্থায়
আল্লাহ পাকের প্রশংসাটা বহাল থাকবে। এক সময় শুকর হবে আর এক সময় সবর হবে। আর শুকর ও সবর জানাহান লিল ঈমান, শুকর এবং সবর